আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোজা আব্দুল মুত্তালিবের কোল থেকে বাবা দৌড়ে গিয়াও নবীর চাচা আবু তালিবের কোলে গিয়ে বসে পড়লাম। আল্লাহ রসুলের চাচা আবু তালিবের গলাটাকে বাপজি ধরে গালে চুমা দিলেন। আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, আমার ভাতে যাও, শুনে নাও তুমি আমার কোলে কেন এসে বসে পড়লে বলাও। ওরে ভাতিজা শুনে নাও, আমি একেবারে অর্থহীন, আমি গরিব মানুষ। আমার বাড়িতে থাকলে তুমি ভালো করে তুমি 3 বেলা খেতে পাবা নাও। ওকে আমার ভাতিজা দামি দামি তুমি পোশাক তুমি পরতে পারবা নাও। ভাতিজা ওই দেখ আমার ভাই আব্বাস বলে নাম রয়েছে তোমার চাচা, ওর কাছে গেলে ওর যদি দায়িত্ব তোমার নিয়ে নেয় তাহলে তোমার খাওয়া পড়া আর কোনো অভাব হবে না। আল্লাহর নবী বলেছিলেন, চাচা আমি আপনার কাছ ছাড়া অন্য চাচার কাছে যাব না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বলল, ভাই তুমি ওর কাছেই যাবা, থাকবা? বলে হ্যাঁ। আল্লাহ রসুল জীবনে 3টে দোয়া করতেন বেশি, আমরা তার পুরো উল্টো। আলেম বলেন, হাজি বলেন, মুফতি বলে, আর সেই বলেন না কেন আমরা পুরো উল্টো দোয়াতে চলছি। রসুল 3টে দোয়া করতেন, হে আল্লাহ যতদিন তুমি আমাকে বেঁচে রাখবা তুমি গরিবে হালাতে বেঁচে রাখো। আমরা দোয়া করি বলে, কোনো আলেম উলামা আমরা অনেকে আছে আমরা করি নাই। হ্যাঁ আল্লাহওয়ালা বুজুর্গ আলেম নাই এটা বলা ভুল হবে, আছে কিন্তু খুব কম। দুনিয়াদারি বাপজি মানুষ, আলেম বলেন, হাজি বলেন, সাধারণ মানুষ বলেন, আমরা দুনিয়াদারি বেশি হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলে? প্রতিটা মানুষই আমরা বেশিরভাগ দুনিয়াদারি। আমরা গরিব করে রাখে এই দোয়া করিনি। আমরা কি দোয়া করি যে আল্লাহ টাকার বুন্দলা যেন পড়িয়ে পায়, সোনার ব্যাগ যেন পড়িয়ে পায়। একটা লোক গল্প শোনাচ্ছে যে ভাই কপালই হয়েছে ফাটা। যে ভাই কপাল ফাটা মানে ওর বাড়িতে বসা জায়গা করেছে কোথাও একটা জায়গা দিয়ে জাল সারি রকম দমকুল এলাকা। তো বলছে ভাই কপাল ফাটা বলে অনেক মানুষ টাকা পড়ে পায়, আমি টুকটুকি চালাই। তো টুকটুকি চালাতে চালাতে রাস্তা দেখছে একটা কালো ক্যারি পড়ি, গাড়িতে কেউ নাই, আমি একা। তা আমি পেছন দিকে আর সামনে তাকে দেখলাম মানুষজন তো নেই, ফাঁকা রাস্তা। তা আমি প্রায় 20 হাত চলে গেছি। তো মনে একটু ধাক্কা দিল, মনে হয় কোনো মূল্যবান জিনিস হতে পারে। আমি আবার টুকটুকিটাকে পেছন ঘুরে নিয়ে গিয়ে আমি দুদিক থেকে ক্যারিটি তুলে নিলাম। কালো ক্যারি, বেশ একটু ভারী ভারী লাগছে। আমি তুলে আমি বেশ টুকটুকিতে বেশ একটু লুকানো জায়গা তো লুকে নিলাম। ও আবার টুকটুকিতে লুকানো জায়গা হচ্ছে বাপজি ড্রাইভার যেখানে বসে থাকে ওখানে সিট আছে, ওই তলি জায়গা আছে। বলে আমি লুকে নিয়ে গিয়ে আমি একেবারে ফাঁকা মাঠে, ওদিকে কিন্তু ভাড়া হবে না আমি জানি, কিন্তু ব্যাগে কি আছে ক্যারিতে এ দেখার লেগে আমি ওদিকে গেছি। ভাই আমি কি বলবো, যাইয়া ওই ক্যারি খুলে দেখছি ধুলিয়ে ভরা আছে। বাস্তব কথা বলছি যে ভাই আমার কপাল তো ফাটা কপাল, মানে সোনা টুনা পাইলে ভাগ্য ভালো হতো, কপাল ভালো হতো। তাহলে এখানে আমাদের লোভ লালসা আছে যে পাইলে যেন একটু বড় লোক হয়ে যায়। কিন্তু ইসলাম শরিয়াতে তা তো বলেনি যে তুমি যদি কোনো জিনিস যদি পেয়ে যাও তো তুমি ভক্ষণ করো না, 1 দিন নয় 2 দিন নয়, মালিক না পাইলে তুমি 1 বছর নয় 3 বছর ধরে খোঁজ করো, প্রচার করে বেড়াতে হবে। আমরা করি বলে 10,000 20,000 টাকা পেলে বাপজি ডান হাতে পাইলে বাম হাতকে জানতে দিইনি। আবার 2-10 টাকা পাইলে চায়ের দোকানে গল্প করি যে ভাই ফকির দেখতে পাওয়া যাচ্ছে। বলে কেন ভাই? বলে ভাই যে 10টা টাকা পড়ে পেয়েছি ভাই ফকিরকে দিব তো আমার ঘুম আসছে না, আর ফকিরও দেখতে পাচ্ছি। লোকে ভাববে সত্যি মনে হয় বুজুর্গই মানুষ। যদি 10,000 টাকার বান্ডি বলতো তাহলে আর ও ফকির মকিরা খুঁজত না। এ হচ্ছে আমাদের দুনিয়াদারি লোভ লালসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা নয়, নবী বলতেন আল্লাহ যতদিন বেঁচে রাখবা আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবা। 2 নাম্বার সেদিন তুমি আমাকে মত দিবাও ওগো মাওলা, সেদিন তুমি আমাকে গরিবে হালাতে মৃত্যুবরণ করায়। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার রাসূলুল্লাহ দোয়া করতেন, ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন তুমি আমাকে কবর থেকে উত্থাপিত করবা, কবর থেকে যেদিন তুমি আমাকে তুলবা, সেই দিন তুমি বড় লোকের কাতারে আমাকে দাঁড় করায়ও না। আমাকে কবর থেকে তুলে
আমাকে গরিবের কাতারে দাঁড় করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, চাচা আপনি যা দিবেন, আপনি সারা দিন যদি খাবার না দিয়ে যদি এক ঢোক পানি দেন, আমি তাই খেয়ে আপনার কাছে থাকতে রাজি। রাসূলুল্লাহ দাদা ইন্তেকাল করে নবীর চাচা দায়িত্ব নিলে থাকতে লাগলে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, এই নবীজির চাচা আবু তালিব বিশ্ব নবীকে এত ভালোবাসতে, সেই দিন থেকে নিয়ে বাপজি কেতাবে লিখেছে, একই বাসনে আবু তালিব আর বিশ্ব নবী তারা একই বাসনে, তারা দুজনায় যখনই খাবার খেতেন বাড়িতে একই সঙ্গে খেতেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে খেতে খেতে বাপজি রাসূলুল্লাহর যখন ঠিক বিয়ে হলো, তারপর থেকে বাপজি খাবার আলাদা করে খেতে লাগলে। আবু তালিব বললেন, ভাতিজা আমি আর তোমার সাথে একসঙ্গে খাবার খাবো না, কারণ একসঙ্গে খাবার খাওয়ার তোমার সঙ্গী হয়ে গেছে, তোমার সাথী হয়েছে, সে হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, এই নবীজির চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতে, আমার নবী 25 বছর থেকে নিয়ে বাপজি খাদিজাকে বিয়ে করা পরে আল্লাহ রসুলের যখন 40 বছর বয়স হলো, গাড়ি হিরায় বিশ্বনবী সেখানে ধ্যানে মগ্ন থাকতে। আমরা অনেকেই জানি 40 বছর বয়সে বাপজি কোরআন নাজিল হলো। বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন বাপজি যখন নাজিল হলো, এই কোরআনের কথা বাপজি ইমানের কথা, কলেমার দাওয়াত বাপজি মানুষের দ্বারে দ্বারে বলতে শুরু করলে। কলেমার দাওয়াত যখন দিতে লাগলে, মক্কাতে বিশ্ব নবীর বাপজি দুশমন শুরু হয়ে গেল। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে, নবীর কোরআন নাজিল হওয়ার আগে, গোটা মক্কা মদিনা নয়, গোটা আরবের মধ্যে একটা লোক নবীর দুশমন ছিল না। বলুন আলহামদুলিল্লাহ। কেউ নবীকে বাপজি খারাপ বলতো না, সবাই তারা রাসূলুল্লাহকে বলতো আলামী, এই লোকটা সত্যবাদী, এই মিথ্যা কথা বলে নাই। আমার বিশ্ব নবী রহমতের নবীকে এত ভালোবাসতে, কিন্তু রাসূলুল্লাহ যখনই কলমার দাওয়াত দিতে শুরু করলেন, বললেন, চাচা এগুলার করা যাবে না, সোনাদান আগুন পূজা করা যাবে না, অনেকগুলোকে আপনি দেবতা বলে মানবেন, এগুলো করা চলবে না, এক আল্লাহকে মানা লাগবে। এবার শুরু হয়ে গেল বিশ্ব নবীর বাপজা আপনার দুশমন আবু জেহেলের চাঁদিটা বাপজি গরম হয়ে গেল, চুলগুলো খাড়া হয়ে গেল। তারা মিটিং ডেকে বলল, আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলা যাবে না, সে বদমাই, সে খারাপ, সে একজন চিটার মানুষ। এরকম বাপজি রাসূলুল্লাহকে অনেক ন্যায়নায়িকেরা কথা বলতে শুরু করলো। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, কেতাবে লিখেছে নবী মক্কাতে কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে 14 দিন ধরে রাসূলুল্লাহ মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিতে গেলে। কদিন বললাম ভাই? 14 দিন। 14 দিন পার হয়ে 15 দিনকার দিন, কেউ কেউ বলেছে না 14 দিনকার দিন, কলমার দাওয়াত দিতে দিতে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে গিয়েছে। আপনাদের গৌরীপুর থেকে যেমন বাপজি একটু বাজার জায়গা বালিরঘাট, এই যে মহারাজপুর মোড়, আপনাদের মক্কানগরে বিশ্ব নবীজি বাপজি কলমার দাওয়াত নিয়ে গিয়েছে। যা দেখছেন মক্কাতে অনেকগুলো মানুষ, তার মধ্যে থেকে বাপজি 10-12টা লোক আল্লাহ রসুলের চেহারার দিকে তারা চেয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের চেহারা এত সুন্দর ছিল, আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকাতো মানুষরা, রাত্রিবেলায় চাঁদের দিকে তাকাতো। অনেক মানুষ ঈমান আনত না, তারা বলতো যে আব্দুল্লাহর সন্তানের চেহারার দিকে তাকাতাম আর ওই চাঁদের দিকে দেখতাম, চাঁদে দাগ আছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে দাগ নাই। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর মক্কার লোকেরা রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে। নবী তাদেরকে মধুর সুরে ডাকলেন, আর 10টা লোক নবীর কাছে এসে বাপজি তারা গোল করে ঘেরাও করে বলল, ভাই তোমার নাম কি? নবী বললেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল তাদেরকে কলেমার দাওয়াত দিয়েছিলেন। ওই 10 থেকে বাপজি আপনার 8 থেকে 10টা মানুষ, তারা রাসূলুল্লাহর কলেমা বাপজি তারা শুনছিল। আর ওই সময়তে বাপজি বেঈমান আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এইসব কুখ্যাত বাপজি মক্কার তাবুর তাবুর বাপজি নেতা, মক্কার কাফিররা, বেঈমানরা বাপজি তারা আবু জেহেলের দল,
ছয় নয় 5-6 জনা বাপজি তারা চলে গেল রাসূলুল্লাহর কাছে। নবীকে দেখেছে তো বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। বেঈমান আবু সেহেল ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহর সন্তান, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দুরূদ পড়ছেন না ভাই? নবীর নাম শুনে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা ডাক দিয়ে বলল, ওরা তো দুরূদ পড়ছে না, কাফিররা, আবু জেহেলা দুরূদ পড়ছে না। আল্লাহ রসুলকে বলল, তোমাকে গতকালকে বারণ করেছি, তার আগা দিনও বারণ করেছি, আমাদের বাপ দাদার বিরুদ্ধে তুমি কথা বলতে এসো না। বলে, এক্ষুনি চলে যাও, আগামী কাল থেকে যেন আর বাপ দাদার বিরুদ্ধে আমাদের কথা বলবো না, যদি বলো তাহলে তোমাকে আমরা মারতে বাধ্য হব। আল্লাহ রসুলকে শুধু ধমক নয়, কেতাবটিতে লিখেছে সেরাতে হালবিয়ায়, রসুল্লাহর গলাতে বাপজি আবু জেহেল হাতখানা দিয়ে ধাক্কা দিয়ে রসুল্লাহকে বাপজি বের করে দিল। ওরা চিনে না ইনি কত বড় পয়গম্বর রসুল। আল্লাহ রসুলের ব্যাপারে বলা হয়েছে, আমার নবী দুনিয়াতে যতবার হাসতে ততবারই জান্নাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতকে তত সৌন্দর্য করতেন। এত নবী আমার দাবি, সেই দাবি নবীকে আবু জেহেল চিনতে পারল না, গলায় ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে বের করে দিল। বারণ করলো, আগামী কাল থেকে আর কলেমার দাঁত দিবি না। ওই সময় তো হঠাৎ করে দেখছে আবু তালিব রাসূলুল্লাহর আপন চাচা, এই আবু তালিব মক্কা নগরে গিয়ে দেখছে ওই সব নেতারা আবু জেহেলরা, আর আবু তালিবও বাপজি কোরাইশ বংশের, উনি একজন বড় নেতা। আবু তালিব গিয়ে বলল, ভাই কি ব্যাপার, এই নেতাগুলো সব একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে? ওরা বলল, ভাই আমরা এখানে একটা কাজে এসেছিলাম। সবারই মুখটা হাসি, আর দেখছে আবু জেহেলের মনটা ভারী। রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব বলল, ভাই কি ব্যাপার, মনটা তো মনক্ষণ অবস্থায় দেখাচ্ছে কেন, ভারী কেন? আবু জেহেল বলল, ভাই আবু তালিব, তোমার ভাতিজার খবর তুমি শোনো নাই? তুমি জানো তোমার ভাতিজার ব্যাপারে? আবু তালিব বলল, ভাই আমি জানি। বলে, আমার ভাতিজা আজ 1 নয় 2 নয় 14 দিন ধরে কলমার দাওয়াত দিতে শুরু করেছে, নতুন দিনের দাওয়াত দিচ্ছে। আবু জেহেল বলল, ভাই আবু তালিব শুনে নাও, আমি তোমার সম্মানের দিকে লক্ষ্য করে তোমার ভাতিজার গায়ে হাত তুলিনি। ভাই আবু তালিব শুনে নাও, আমি তোমার ভাতিজাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, সাবধান করে দিয়েছি। আজকে তুমি রাত্রিবেলায় গিয়ে তোমার ভাতিজাকে বারণ করবা। যদি তোমার ভাতিজাও আগামী কাল থেকে যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে, আমরা মারতে বাধ্য হব। যখনই মারতে বাধ্য হব বলেছে, আর ওই সময়তে আবু তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কাকে মারতে চেয়েছে একটু কথা বলো? ভাইপোকে রাসূলুল্লাহকে। চোখ দিয়ে পানি ঝরছে আবু তালিবের। অথচ আবু তালিব আবু জেহেলকে বলল, ভাই আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মানি না, আমি রাসূলুল্লাহর কলেমাকে আমি পড়িনি, আমি আমার বাপ দাদার ধর্মের উপর আমি বিশ্বাসী। আবু জেহেল বলল, তা নাহি জানি, তুমি মানো না এটা ভালো কথা, কিন্তু তোমার ভাতিজা আমাদের চরম ক্ষতি করছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে তার দিকে লোক চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জামানায় কলেমাকে যত চেষ্টা করেছে দাবিয়ে রাখা, কলেমা তত তাড়াতাড়ি প্রচার হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বর্তমানও তাই। বর্তমান মানুষ বাপজি এক শ্রেণীর বেঈমানেরা, সবাই নয়, এক শ্রেণীর বাপজি ইসলাম বিরোধী লোক রয়েছে, তারা চক্রান্ত চালাচ্ছে ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেবে, কিন্তু পারবে না। কিন্তু দুনিয়ার বাপজি আপনার জরিপও বলছে, মানুষ যেইভাবে অমুসলিমরাও গোটা পৃথিবীতে বাপজি মানুষ যেভাবে ঈমান আনছে, আর বেশি নয়, মোটামুটি হয়তো এটা 2000 বাপজি আপনার 24 চলছে, বলে 30 থেকে 32 সাল হতে হতে গোটা পৃথিবীর এমন একটা জায়গায় বাকি থাকবে না, সেই জায়গার আকাশে কলেমার পতাকা উঠবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
কলেমার পতাকা উঠবে, মানুষ এমনভাবে ঈমান আনছে, চেষ্টা করছে বাপজি, না পারবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমার বিশ্বনবীর দিনকে বাপজি তারা ফুৎকার করে তারা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই সময় পারে নাই। আপনারা সকলেই জানেন আল্লাহ রসুলের বাপজি যেখানে জন্ম নিয়েছিল সেই জায়গাটা হচ্ছে মক্কা শহর। নবী কুরাইশ বংশে জন্ম নিয়েছিলেন। আজ গোটা পৃথিবীর মানুষরা হজ করতে যায় মক্কাতে, কথা ঠিক না বেঠিক বলে? মক্কাতে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে। রাসূলুল্লাহ জন্ম নেওয়ার আগেও মক্কা নগরে বাপজি মানুষরা, গোটা পৃথিবীর মানুষ হজ করতে যেত। কথা সত্য না মিথ্যা একটু জোরে বলুন? তারা হজে যেত। রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে তখনকার হজের নিয়ম ছিল আলাদা, আর এখন নিয়ম হয়েছে আলাদা। মক্কার লোকেরা বাপজি তারা রাসূলুল্লাহকে চিনত না, নবীকে তারা চিনত না, কিন্তু মক্কার লোকেরা তারা হজ করতে এসে কাবাকে তওয়াফ করে তারা বাড়ি চলে যেত। আল্লাহ রসুল মক্কা নগরে কলেমার দাওয়াত দিয়েছে, মানুষরা সবাই মানে নাই। আল্লাহ রসুলের বড় মনের তামান্না, বড় আশা। রাসূলুল্লাহকে কেউ এসে বলেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নতুন মানুষের কাছে গিয়ে কলেমার দাওয়াত দাও, শোনো, গত কালকে নয় আগামীকাল খবর পেয়েছি মদিনা থেকে এক নয় দুই নয়, মক্কা থেকে মদিনা অনেক দূর, মদিনা থেকে এক নয় দুই নয় প্রায় 50টা লোক তারা আগামীকাল আসবে হজ করতে। রাসূল বলেন, সঠিক খবর বলে? তারা দেখলো সত্যি 50 জন এসে তারা এক একটা জায়গায় মরুভূমির ময়দানে তারা 10 জন করে থাকার সেরকম তাম্বু টাঙিয়েছে, 5টা তাম্বু গেড়েছে। আল্লাহ রসুল শুনতে পেলে নবী সন্ধ্যার দিকে বাপজি নবীও চলে গিয়েছে ওই ময়দানে। সেই ময়দানে মক্কার 50টা লোক আছে। ওই ময়দানের এক প্রান্তরে আল্লাহ রসুল বাপজি উনিও গিয়ে তাম্বু টাঙিয়ে রাসূলুল্লাহ বসে কোরআন তেলাওয়াত করছে। বলুন সুবহানাল্লাহ। নবীজির মনে তামান্না আশা, মক্কার লোকেরা এরা আমার কথাকে তারা সবাই মানেনি, এরা কলেমাকে তারা মেনে নেয়নি। মদিনার লোকেরা এসেছে, মক্কার বাহিকার লোকেরাও, এই মদিনার 50টা লোকেরা তো আমাকে চিনে না। আমি রাত্রিবেলা এখানে থাকার পরে আমি সকালবেলায় প্রতিটা 50টা লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি তাদের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিব। আশা করি 50টা লোকের মধ্যে হয়তো একটা লোক আমার কথাকে মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহর বড় তামান্না আশা। আবু সেহেল দেখলো বেটা তাম্বু গাড়িয়ে হাজির হয়েছে ওখানে, এ তো সকালবেলা লোকের কাছে যাবে। আর আবু সেহেলরা এটা জানতো নবীজির জবানে এমন একটা জাদু আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠে এত মধুর আওয়াজ, আল্লাহ রসুলের কথা কেউ যদি 5 মিনিট শুনতো ওই ব্যক্তি কলেমা না পড়ে থাকতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আবু সেহেল নয়, ওমর ঈমান আনার পর বলছিল, গো রাসূল, আমি আপনার কথা মন দিয়ে আমি এর আগে শুনেছিলাম না। আবু সেহেল বলেছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলি তোমরা আঙুল কানে ভরে দিও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে তোমরা শুনবা না। তাই ওমর বিশ্বনবীকে দেখলি, নবীর সাহাবাদেরকে দেখলি, ওমর দূর থেকে এভাবে কানে আঙুল দিয়ে চলে যেত, যেন কোরআনের আওয়াজ যেন রাসূলুল্লাহর এই যে বাণী কোরআন যা নাজিল হয়েছে এটা যেন কোনো লোকের কাছে যেন কানে না পৌঁছায়, ও পৌঁছালি আলাদা হয়ে যাবে। তাই আবু সেহেল বাপজি দেখলো না, লোকের কাছে যাবে তার আগে আমাকে ব্যবস্থা নিতে হবে। রাত্রিবেলায় বাপজি আবু সেহেল 10টা লোক নিয়ে গিয়ে প্রতিটা তাম্বুতে 5টা তাম্বুতে গিয়ে রাত্রিবেলায় 50টা লোককে বলল, ভাই ওই দেখো একটা দূরে তাম্বু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই তাম্বুর ভিতরে মক্কার সবচেয়ে বড় একটা পাগলা ভরা আছে। বলল আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহকে পাগল বলছে, শুনে নাও, ওই পাগলটার কাছে যেন খবর দাও তোমরা সকালবেলায়, রাত্র যাবে না, সকালবেলায় পাগলটা তোমার কাছে তোমাদের কাছে আসলে ওকে আসতে দিবা না, ওর কথা মুঠি শুনবে না, ওকে পাথর দিয়ে আঘাত করে শেষ করে দেবা। ওর কথা না শুনলে ওর ভিতরে তাম্বুতে পাথর রয়েছে, পাথর দিয়ে মারতে মারতে শেষ করে দেবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও,
এইভাবে বাপজি খারাপ মানুষের ভিতরে বাপজি যুক্তি ঢুকে দিচ্ছে, খারাপ পরামর্শ দিচ্ছে বেঈমান আবু সেহেলরা। সকাল বেলায় নয় রাত্রিবেলায় সমস্ত লোকেরা বলে ভাই চিন্তা করো না, আমরা যাব না। আবু সেহেল রাত্রিবেলা বাড়িতে মদিনা মাতে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই কোরআন পড় সকালবেলায় ওদের কাছে তুই যাইতেই পারবি না, ওরা তো আসবেই না। কিন্তু বাপজি হেদায়েতের মালিককে একটু জোরে বলো আমার আল্লাহ। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলছেন আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে গুমরা বানাতে, আর আমি যাকে গুমরা বানিয়ে রাখবো গোটা পৃথিবীর মানুষ কেউ নাই বাপজি তাকে হেদায়েতের আলো দেখাবে। আমার বিশ্বনবী বাপজি বসে আছে, মক্কার নয় মদিনার লোকেদের বাপজি তাদের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলো যে মক্কার এত বড় পাগল, ওই লোকটা কালো না ধলো, মোটা না সরু, লোকটার শরীরে জামাগুলো কেমন আছে একটু দেখার দরকার আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দেখার জন্য তোলপাড় শুরু হয়ে গেছে। ভাইরা আমার, বাবা জীবনেরাও, ওই গভীর রাত্রিবেলায় মক্কার লোকেরা নয়, ওই মদিনার 10টা নয় বাবা 50টা মানুষ তারাও ওই রাত্রিবেলায় তারা কি করলো, তাম্বু থেকে মেরে ফাঁকা জায়গায় তারা মিটিং করতে শুরু করলো। ওই তাম্বুর ভিতরে নাই বাবা ফাঁকা জায়গায় যারা বয়স্ক ছিল বয়স্ক লোকের মধ্যে একজনকে সভাপতি বানানো হলো। বললো ভাই আজকে মিটিংয়ের দলের সভাপতি অমুক ব্যক্তি বলে হ্যাঁ আমরা মেনে নিলাম। বয়স্ক লোকটা ডাক দিয়ে বলেছিল গো মদিনার যুবকেরা তোমরা হাত তুললাও। কয়েকটা যুবক ভাবছে তারা হাত তুললাও, ডাক দিয়ে বলেছিল ভাই নয় চাচাও শুনে নাও, তোমরা ওই মক্কার ওই যে তাম্বুর ভেতরে ওই দেখো মদিনার নয় বাবা, ওই দেখো ওই আপনার ময়দানে ফাঁকা জায়গায় তাম্বুর টাঙিয়ে একটা লোক মোমবাতি জ্বালিয়ে বসে আছে। ওরে বাবা বলো ওই লোকটা পাগল কি তোমরা এর আগে দেখেছো? বলো মক্কার নয় মদিনার যুবকেরা বলেছিল না চাচা আমরা চিনি নাও, আমরা কেউ দেখে নাই। ডাক দে বলো বাবা সবাই মিলে বসে যাও। বসার পর বলল 10টা যুবক তোমরা দাঁড়িয়ে যাও। 10টা যুবক দাঁড়িয়ে গেল। যুবকেরা বলল চাচা কেন দাঁড়াতে বললেন? বলে বাবা মক্কার আবু জেহেল নেতা শুনে নাও, 10টা লোক নিয়ে এসে বলেছিল ওই দেখো মক্কার সবচেয়ে বড় পাগলা, ওই পাগলার কাছে তোমরা যাবা নাও, ওই পাগলাকে সকালবেলায় তোমাদের কাছে আসতে দেবা নাও, ওই পাগলের কথা শুনবা নাও। ওই পাগল নাকি নতুন একটা কথা বলতে চাইছে শুনে নাও, ওর কথাগুলো না শুনে নাকি পাথর দিয়ে মারে রে বাবা। শুনে নাও আমরা সকালবেলা পাগলকে আমাদের তাম্বুতে আসার আগে শুনে নাও গভীর রাত্রিবেলায় তোমরা 10টা যুবক চুপি চুপি যাওয়ার পর গোপনে তোমরা দেখে এসো, খোঁজ নিয়ে এসো ওই সত্যিকারের পাগল না ওটা একটু দেখে আসবা। যদি পাগল হয়ে যায় এই যুবকেরা তোমরা রেডি তো বলে বলো চাচা আমরা রেডি আছি। 10টা যুবক বাপটি যাহাতে হাঁটতে লাগলো। যুবকেদেরকে ডাক দিয়ে বয়স্ক লোকেরা বলেছিল বাবা খালি হাতে যাওয়া যাবে না। বলে কেন? বলে আবু জেহেল বলেছে ওই পাগলের নাকি থাম্বর ভিতরে পাথর ভরা আছে। ওরে বাবা তোমরা 10 জনায় 2 করে পাথর নিয়ে যাও, 10 জনায় 20টা পাথর নিয়ে যাও। যদি তোমাদের টের পেয়ে যায় খোঁজ নিতে গিয়েছ তাহলে শুনে নাও ওই পাগলা হয়তো তোমাদেরকে পাথর দিয়ে মারবে, আর ওই সময় তোমরা খালি হাতে থাকলে ওকে মারতে পারবে না। তোমরা হাতে পাথর নিয়ে যাও, আর যদি তোমাদেরকে মারে জানতে পারে তোমরা গিয়েছ তাহলে শুনে নাও তোমরা 10 জনায় 20টা পাথর মারিয়াও ওই মক্কা থেকে ছাড়া করবা নাও, গোটা পৃথিবী থেকে ছাড়া করবা, একেবারে শেষ করে দেবা। 10টা যুবক বাপ যে পাথর নিয়ে চলে গেল। সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী দরদি নবী আমার তাম্বুর ভেতরে বাবা মধুর সুরে কোরআন তেলাওয়াত করেছিলেন। আল্লাহ বলেছেন ওয়ারাতিল কোরআন তারতিলাও, তোমরা সুন্দর করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেছিলেন।
আল্লাহ রসুল আল্লাহর দিকে ডেকে বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। ওগো মালিক, যেভাবে মক্কার লোকেরা আমার বিরোধিতা শুরু করে দিয়েছে, আল্লাহর নবীজি কান্না করতেছে রে বাবা। আর ওই সময় মক্কার বাপজি আপনার নাই, মদিনার 10টা যুবক তারাও আল্লাহ রসুলের তাম্বুর চারিদিকে আসার পর যাতে একবার নবীর চেহারার দিকে বাপজি নজর পড়ল। মদিনার 10টা যুবক তারা আপন আপন বাবা, এক যুবক আরেক যুবককে আস্তে করে বলছেন, ভাই রে, আমার মনে হয় এত সুন্দর মানুষ আমরা জীবনে প্রথম দেখলাম। বলুন সুবহানাল্লাহ। এর পূর্বে এত সুন্দর মানুষ দেখি নাই। ওরাই বলাবলি করেছিল, ভাই এই লোকটা পাগল হতে পারে না। যদি পাগল হতো তাহলে শুনে না, লোকটার পোশাকগুলো এত সুন্দর হতো না। ও যদি পাগল হতো, চুলগুলো দাড়িগুলো এত সুন্দর হতো না। ও ভাই, লোকটা পাগল নাই। আমার মনে হয় লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতেছে। আবু জেহেল বলেছে লোকটা নাকি লোকটা ওর কথা না যারা শুনবে তাদেরকে মারবে। ওরে ভাই, আমাদের ধারণা এই লোকটার দ্বারাই কাউকে মারা সম্ভব না। অনেক মানুষ আছে ভাই, অনেক দামি মানুষ, অথচ বাপজি তার কাছে একটা ছোট্ট গরিব মানুষ, ছোট ছেলে গিয়ে সালাম দিবে, কথা বলবে, সেও কথা বলবে। আবার কিছু মানুষ আছে বাপজি তার চেহারার দিকে তাকাতে ভয় পায়। একটা মানুষকে বলছে, ভাই অমুক চাচা নাই? বলে আছে তো। বলে কোথায়? বলো চায়ের দোকানে যাও, সোজা গেলে দেখতে পাবো। ছেলেটা যাওয়ার পরই দেখি আবার ঘুরে চলে আসছে। যাদেরকে জিজ্ঞাসা করেছিল তারা বলল, বাবা তুমি গেলে আর আসলে পেলে না ওকে? বলে পেয়েছি, কিন্তু সাহস করে কথা বলতে পারি না। এটা রাসূলুল্লাহর শান নয়। আমার বিশ্বনবী এমনভাবে কথা বলতে, এমনভাবে থাকতে, প্রতিটা মানুষ নবীর সাথে কথা বলার ভয় পেতে না। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, কিন্তু আমরা অনেক তাকাব্বুর আমাদের ভিতরে অনেক চলে আসে। একটু বড় কিছু হয়ে গেলে একটা ছোট ছেলে হয়তো দিদি এসে গায়ে হাত থেকে দেয়, অনেক মানুষ চড় মেরে দেয়, বেয়াদব তুই দেখতে পাচ্ছিস না আমি খেয়ে? অথচ মুসলমান সে হয়তো জানে না যে ওই কথাটা ধমক কিংবা মারার, গরু মুখের কথা বলার কারণে হয়তো আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে হয়তো আটকে দিবে জান্নাতে থেকে। আল্লাহ রসুল তার আখলাক চরিত্র রাসূলুল্লাহর মতো বাপজি হতে বলেছে। আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাল্লামের কথা বাপজি তারা বলা বলি করছে, ভাই এই লোকটা পাগল হতে পারে নাই। তাদের বাড়ি হচ্ছে মদিনায়। 10 জনায় বলা বলি করছে, নবীর কানে আওয়াজ গিয়েছে। আমার বিশ্বনবী বলে, কে গো? আমার তাম্বুর বাইরে কারা গুনগুন করে? মদিনার যুবকেরা বলা বলি করতে লাগলো, ভাই আর পালানো যাবে না। আল্লাহ রসুলের বাপ যে আপনার চেহারার দিকে চেয়াও। আল্লাহর নবী বলেন, ওগো বাবা তোমরা দূরে থেকেও না, কাছে চলে এসো। আল্লাহর নবীজির কাছে বাপ যে চলে গেল। আল্লাহর নবী বলেন, বাবা আমার মনে হয় তোমাদের বাড়ি মক্কা নগরে নয়। যুবক ছেলেরা বলেছিল, গো ভাই আমাদের বাড়ি মক্কা নগরে নয়, আমাদের বাড়ি মদিনা শরীফে। বলে, ভাই তোমাদের কাছে কি রাত্রিবেলা আবু জেহেল যায় না? বলে, হ্যাঁ গিয়েছিল। আপনার ব্যাপারে তারা বলেছে আপনি নাকি পাগল। ওগো ভাই যুবক, আমরা তোমাকে চিনি নাই, আমরা আজ প্রথমে তোমাকে দেখতে এসেছি। শুনে নাও, দয়া করে তোমার পরিচয়টা দিয়ে দাও। তুমি এত সুন্দর খেয়ে চেহারা, এত এমন গলার আওয়াজ, বিশ্বনবী যত বাপজি কথা বলছেন বাবা, এরা তত বাপজি মুক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার ভাই তোমরা আমাকে চিনতে পারো না? বলে না। বলে, আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন, ওরে আমার বান্দারা শুনে নাও, আমি আমার রহমতের ভান্ডার থেকে রহমতের নবীকে আমি তোমাদের কাছে রহমতের নবী করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, ওরে যুবক ভাই শুনে নাও, আল্লাহ আমাকে নবী রসুল করে পাঠিয়েছে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে মানুষকে ফিরে আনার জন্য।
ওরে আমার যুবক ভাইরা, তোমরা আমাকে এখনো কি চিনতে পারো নাই? তারা রসুলের 5 মিনিট পরে বাপজি নবীর গান শুনল। ওরা আর থাকতে পারলো না, 7 পড়তে লাগলো। একটু পড়ুন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বত পড়ুন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের পাশে বাপজি দাঁড়িয়ে, তারা থম মেরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, ভাই যাও তোমরা আপন আপন তাম্বুতে ফিরে যাও। 10টা যুবকেরা বলে, ওগো নবী আর ফিরে যাব না, আপনার চেহারাটা দেখে আমাদের পেট ভরে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। ওইদিকে যে বাপ যে 40 জন বৃদ্ধ লোকেরা তারা ছিল, তারা কয়েক ঘন্টা ধরে দেখলো যুবকরা আসে নাই। ওরা মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলটাকে মেরে দিল নাকি? ওরা 40 জন আসার পর দেখে বাবা আল্লাহর নবীকে গোল করে ঘেরা করে নিয়ে তারা সবাই তো মেরে দাঁড়িয়ে আল্লাহ নবীর কথাগুলো শুনছিল। বলুন সুবহানাল্লাহ। এরা পেছন দিকে এসে বলে, এই যুবকেরা, এই কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকে? এরা চিৎকার করছে, পেছন দিকে একজনাও ঘুরে দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখতে পেয়েছে। ওরা যুবক ছেলেকে এভাবে ফাড়ি দিয়ে ওই 40 জনের রসুলের দিকে নজর পড়ল। ওরাও নবীর 5 মিনিট বায়ান শোনার পরে ওরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওদের বাড়ি কোথায় বললাম? মদিনায়। গিয়েছে হজ করতে। রাসূলুল্লাহ মদিনাতে পা রাখেনি তখনও, নবী যায়নি মদিনায়। হিজরত করার আগেকার ঘটনা এগুলো। আবু জেহেল চেষ্টা করেছিল, তার উদ্দেশ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন একটা লোক না যায়, গেলি বিপদ। ওর উদ্দেশ্য ছিল না যায়, না গেলে নবীর দলে ওরা হতে পারবে না। আবু জেহেল চেষ্টা করলো বাধা দেওয়ার, অথচ 50 জনায় কলেমা পড়ে তারা মদিনা থেকে কলেমার দাওয়াত দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। পারবে না, সে যতই চেষ্টা করুক না কেন দিনকে বাপজি আপনার দাবি রাখার কিন্তু পারবে না। তাই আবু তালিবের ঘটনা আমি বলছিলাম। আবু তালিবকে ডাক দিয়ে ওই আবু জেহেলরা বলল, তোমার ভাতিজাকে বারণ করে দিও, আগামী কাল যদি কলমার দাওয়াত দেয় তাহলে আমরা মারতে বাধ্য হব। বলে ঠিক আছে, আশা করি আমি বললে আমার কথা মেনে নেবে, আমার বিশ্বনবীর কাছ থেকে বাপজি নয়। আবু জেহেল বলল আবু তালিবকে, ভাই শুধু তাই নয়, শুনে নাও, তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় তাহলে তোমার ভাতিজাকে আমরা 3টে পুরস্কার দেব। বলে কি? বলে 1 নম্বর